কারফিউ উইথড্র করতে হবে। 3, বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আইন শৃঙ্খলা বাহিনী সরিয়ে নিয়ে সরকার এবং প্রশাসনের সমন্বয়ে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে আবাসিক হল খুলে দিয়ে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করে দিতে হবে। এবং 4, যেটা হচ্ছে যে আমাদের সমন্বয়ক হিসেবে শুধু এখানে নয়, সারা বাংলাদেশে যারা এই কোটার যৌক্তিক সংস্কারের যে আন্দোলন সেটিতে যারা সমন্বয় করেছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমার মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে তোমরা ফিরে যাও, এগুলো সবগুলোই আমরা আদালতের মাধ্যমে নিষ্পত্তি করব। ছাত্ররা সেটা না মেনে আন্দোলনের ডাক দেয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বাংলাদেশের শুধু পত্রপত্রিকা টিভি চ্যানেল নয়, সারা বিশ্বের পত্রপত্রিকা টিভি চ্যানেলের মধ্যে বর্তমানে যে বিষয়টি আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলন। আপনারা ইতিমধ্যেই দেখেছেন বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনে যে ঢাকা শহরে রণক্ষেত্রে রূপ নিয়েছিলেন। এবং বর্তমানে দেশের অবস্থা স্বাভাবিক রয়েছে, কারণ বর্তমানে বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছে, সারা দেশে সেনাবাহিনী রয়েছে এবং তারা মোতায়েন রয়েছে। এবং এই কারফিউর কারণে বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সারা দেশে ছড়িয়ে রয়েছেন এবং সে কারণেই কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এই যে বাংলাদেশের যে ঢাকা শহর রণক্ষেত্রে রূপ নিয়েছেন, এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন বাংলাদেশের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা তার বক্তব্য শুনবো এবং ছাত্র যে আন্দোলন, এই আন্দোলন যে কোটা বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনের যে নেতারা তারাও গুরুত্বপূর্ণ তাদের পক্ষ থেকে কিছু বক্তব্য দিয়েছেন, সেই বিষয়টি আমরা শুনবো। তো আসলে শুরুতে আমরা যাচ্ছি যে ছাত্ররা যে দাবি করেছেন কোটা বিরোধী আন্দোলনে 5% মুক্তিযোদ্ধা যে কোটা, সেইটি কিন্তু ইতিমধ্যেই কোর্টের মাধ্যমে রায় হয়েছে। এই রায়কে সাধারণ ছাত্ররা ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্বাগত জানিয়েছেন। তারপরেও তারা জানিয়েছেন যে তাদের বর্তমানে কিছু দাবি দেওয়া রয়েছে, এই দাবি দেওয়াগুলো না মানা পর্যন্ত তারা আসলে মাঠ ছাড়বেন না বা আন্দোলন থামাবেন না, এমনটাই জানিয়েছেন। তো এই ব্যাপারে কি কি তাদের মতবাদ রয়েছে বা কি কি দাবি তাদের রয়েছে, তারা কিন্তু দাবি করেছেন যে যারা ইতিমধ্যেই এই ছাত্ররা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের ফ্যামিলির পক্ষ থেকে তাদেরকে আসলে একটি ভাতা দেওয়া হোক, এমনটাই দাবি করেছে। এছাড়া তাদের ফ্যামিলিতে যদি চাকরিযোগ্য কোনো লোক থাকে তাদেরকে চাকরির দাবি জানিয়েছেন। এছাড়াও যে বিষয়গুলো তারা দাবি জানিয়েছেন, চলুন আমরা এই ছাত্র আন্দোলনের নেতাদের মুখ থেকেই সেই বিষয়গুলো শুনে আসি। কারফিউ উইথড্র করতে হবে। 3, বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আইন শৃঙ্খলা বাহিনী সরিয়ে নিয়ে সরকার এবং প্রশাসনের সমন্বয়ে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে আবাসিক হল খুলে দিয়ে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করে দিতে হবে। এবং 4, যেটা হচ্ছে যে আমাদের সমন্বয়ক হিসেবে শুধু এখানে নয়, সারা বাংলাদেশে যারা এই কোটার যৌক্তিক সংস্কারের যে আন্দোলন সেটিতে যারা সমন্বয় করেছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমি স্পষ্ট ভাষায় বলি, আমরা প্রতি মুহূর্তে ভয়ে থাকি যে কখন আমাদের গ্রেফতার করা হয়, কখন আমাদের তুলে নিয়ে যাওয়া হয়, কখন আমাদের উপরে নারীদের মতো শারীরিক বা মানসিকভাবে অত্যাচার করা হয়। সো এই 4টি জরুরি দাবি সরকার যদি বৃহস্পতিবারের মধ্যে বাস্তবায়ন করে শুক্রবারে আমাদের সেই পরিবেশটি তৈরি করে দেয়, তাহলে বাকি যে আমাদের 8টি দাবি রয়েছে সার্বিক উদ্ভূত পরিস্থিতি নিয়ে, সেগুলো নিয়ে আমাদের যে কথা বলার স্কোপটি, যেটি আমাদের আহ্বান করা হচ্ছে, সেটি তৈরি হবে। এবং সবশেষে আপনাদের উদ্দেশ্যে এক লাইনে একটি কথাই বলে দিতে চাই, বাংলাদেশের শিক্ষার পরিবেশ আবার সুন্দরভাবে ফিরে আসবে কিনা, আমরা ক্যাম্পাসে যাব কিনা, আমরা কবে আমাদের আন্দোলনের শেষ ঘোষণা করব, এটি পুরোপুরি নির্ভর করছে সরকার এই দাবিগুলো জরুরি ভিত্তিতে মেনে নিয়ে আমাদের জন্য পুরো বাংলাদেশে এই পরিবেশটি কতটুকু উপযোগী করে দিচ্ছে। সরকার যদি চায় এটি বৃহস্পতিবারে করতে পারে, সরকার যদি না চায় তাহলে এটি অনির্দিষ্ট সময়ের জন্য যেতে পারে। তাহলে আন্দোলন কোন দিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি কিংবা রাজু ভাস্কর্যে অফিসিয়ালি শেষ হবে সেটা নির্ধারণ করবে সরকার। ধন্যবাদ। বন্ধুরা, আমরা যে কোটা বিরোধী আন্দোলনের যে নেতারা রয়েছে, ছাত্র নেতারা, ইতিমধ্যে তাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তারা উপস্থাপন করেছে, যে কি কি করলে তারা আগামীতে এই আন্দোলন প্রত্যাহার করবেন, সেই বিষয়টি আমরা তাদের মুখ থেকে শুনলাম। এরপরেও যে বাংলাদেশে ঢাকা শহরে এই কোটা বিরোধী আন্দোলনের যে ভয়াবহ ঘটনাগুলো ঘটেছে, সারা ঢাকা শহরকে অচল করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে, ইতিমধ্যে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই সাধারণ শিক্ষার্থীদের
ভিতরে ঢুকে জামাত বিএনপির যে নেতারা আছে তারা কিন্তু ইতিমধ্যেই সরকার পতনের জন্য এই ভয়াবহ তাণ্ডব চালিয়েছেন। ইতিমধ্যেই বিএনপি জামাতের অনেক নেতাদের গ্রেপ্তার করছেন এবং এই গ্রেপ্তার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং তাদের বিভিন্ন মেসেজ বা অন্যান্য মেসেঞ্জার গ্রুপের কথাবার্তার মাধ্যমে এটা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে বা প্রশাসন প্রমাণ পেয়েছে। তো এই ব্যাপারে যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, চলুন আমরা তার বক্তব্যটি শুনে আসি। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যথার্থভাবেই বলেছিলেন বিচার বিভাগ স্বাধীন। তিনি কোটা আন্দোলন 2018-তে আমরা কোটা বিলুপ্ত করে দিয়েছিলেন। তারপরে দুইজন সংক্ষুব্ধ হয়ে, দুই মুক্তিযোদ্ধা সন্তান সংক্ষুব্ধ হয়ে তারা কোর্টে একটা রিট আবেদন করেন। এই রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট একটা নির্দেশনা দিয়েছিল যে কোটা আবার পুনরায় চালু করার। এটার এগেনস্টে সরকারই আপিল করেছিল। আমার মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে তোমরা ফিরে যাও, এগুলো সবগুলোই আমরা আদালতের মাধ্যমে নিষ্পত্তি করব। ছাত্ররা সেটা না মেনে আন্দোলনে ডাক দেয়। আন্দোলনে ডাক দিলে আন্দোলন, আমরা দেখলাম আন্দোলনটা একটা সহিংস আন্দোলনে পরিণত হলো। চরম ধৈর্যের সঙ্গে আমাদের নিরাপত্তা বাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, আনসার, তারা চরম ধৈর্যের সঙ্গে এই আন্দোলন মোকাবেলা করছিলেন। আমরা এই আন্দোলনের নিষ্ঠুরতা আমরা দেখেছি, আমরা এই আন্দোলনের বর্বরতা দেখেছি, এই আন্দোলনের ধ্বংসলীলা আমরা দেখেছি। আমরা দেখেছি সেতু ভবন পুড়িয়ে দেওয়া, বিটিভি আমাদের বাংলাদেশ টেলিভিশন যেখানে আমাদের শতবর্ষের একটা আর্কাইভ ছিল সেইটা বিনষ্ট করে দেওয়া। আমরা দেখেছি আমাদের ত্রাণ মন্ত্রণালয়ের একটি অফিস পুড়িয়ে দেওয়া, যার উপরে ইন্টারনেটের ব্যবস্থাগুলি ছিল সেইগুলি ধ্বংস করে দেওয়া। আমরা দেখেছি মেট্রো রেল, আমাদের স্বপ্নের গর্বের জিনিসটা, সেখানে আঘাত করা, আমাদের এলিভেটেড এক্সপ্রেস আঘাত করা। আমরা দেখেছি থানা ভবন অ্যাটাক করা। আমরা দেখেছি থানার পর থানা তারা অ্যাটাক করতে যাচ্ছিল, পুলিশ বাধ্য হয়ে তখন আত্মরক্ষার্থে তারা গুলি বর্ষণ করে। আমরা এই সমস্তগুলি সবাই আপনারা সাক্ষী। এই আন্দোলনের নামে যারা পিছনে থেকে এদেরকেও মানে মদত দিচ্ছিল, নেতৃত্ব দিচ্ছিল, তারা কারা আপনারা নিশ্চয়ই আপনার টের পেয়ে গিয়েছেন। এরা সেই স্বাধীনতা বিরোধী শক্তি, সেই জঙ্গি যেটার জঙ্গির উত্থান হতে চেয়েছিল। আমাদের সেদিনও আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত সফলতার সঙ্গে, দক্ষতার সঙ্গে তাদের জীবনকে বাজি রেখে সেদিনও আমাদের নিরাপত্তা বাহিনীর অনেকেই শাহাদাত বরণ করেছেন, পুলিশ শাহাদাত বরণ করেছেন, আমাদের র্যাব করেছেন, আমাদের ইভেন ফায়ার সার্ভিসের একজন করেছেন, আমাদের আনসার সবাই সেখানে বীরত্বের সঙ্গে সেটা মোকাবেলা করেছিলেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আমার এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত এই ধরনের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।